হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার কথা ছিল আমাদের দিল্লি। তার জন্য আমরা সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়েছিলাম। ঠিক যাওয়ার দিনই আমাদের ক্যান্সেল করতে হলো। আমাদের এদিকে ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কি করব, কিছু করার নেই, ভাগ্যে যা আছে সেটা তো হবেই। কারণ ওদিকে ভীষণ বন্যা হচ্ছে, তাই আর যাওয়া হলো না দিল্লি। সেই জন্য আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলায় বেরিয়ে পড়লাম দীঘার জন্য। আর দীঘার এই জগন্নাথ মন্দির হওয়ার পর এইবার প্রথম আমি দীঘা যাচ্ছি। মানে আগে অনেকবারই গেছি, কিন্তু তখন জগন্নাথ মন্দির হয়নি। তো দেখা যাবে জগন্নাথ মন্দিরটাও। চলুন আমরা যাই। তো যেতে যেতে পৌঁছেই গেলাম দীঘা। খুব ভালো লাগছে, কি আর করব, দিল্লি তো যাওয়া হলো না, তো জগন্নাথ মন্দিরটাই দর্শন করি। তো দেখুন পাশে জগন্নাথ মন্দিরও পড়ছে। দেখতে দেখতেই আমরা যাচ্ছি। সন্ধেবেলায় এসে এটা আমরা দর্শন করব। এখন আমরা হোটেলের দিকেই যাই। হোটেল আমাদের বুক করা আছে। তো যেতে যেতে মন্দিরটা পড়েছে, তো আমরা মন্দিরটা দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। এই হোটেলে আমার হাজব্যান্ড আগেও এসেছে, ওর ভীষণ ভালো লেগেছে। তো আমাদেরকে বললো চলো, হোটেলটা নিঃসন্দেহেই ভালো। তো আমরা সেই জন্য আজকে এই হোটেলেই এসেছি। আপনাদেরকেও দেখাবো হোটেলটা কীরকম। আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্য ও আমাদেরকেও নিয়ে এসেছে। এটা হচ্ছে ওদের রিসেপশনটা, যেটা বেশ সুন্দর। আর যাওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আম পান্না। এত দূর জার্নি করার পর সত্যি এরকম একটা ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে কার না ভালো লাগে বলুন। ভীষণ ভালো লেগেছিলো। আমার ছেলে, আমি, হাজব্যান্ড সবাই আমরা খুব ভালোভাবেই খেয়েছি। এইবার আমাদের যেগুলো ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে এবার আমরা রুমে যাব। তো এবার রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো রুমটা কীরকম। এমনিতে তো হোটেলটা ভীষণই সুন্দর এবং খুব ক্লিন। এবার হোটেলের রুমে আমরা চলে এসেছি। দেখুন রুমটাও খুব সুন্দর, ভীষণ বড় এবং টিভিটাও বেশ বড় ছিল। আর আমার ছেলে তো এসেই বিছানায়, ব্যাস। আমার সব থেকে টয়লেটটাও ভীষণ ভালো লেগেছে, কারণ এটাও বেশ বড় ছিল এবং খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা ভীষণ ভালো লেগেছিল। আর রুমটাও বেশ বড়, মানে বেডটাও বেশ বড় ছিল। তো সমস্ত কিছুই খুব ভালো লেগেছে। আর একটা ছোট মিনি ফ্রিজ দিয়েছিল, যেটা আপনার টুকটাক জিনিস রাখতেই পারেন, যেমন মিষ্টি, কেক, চাই বা বলুন। আমরা তো অনেক সময় এগুলোই ব্যাগে ক্যারি করি, তো এগুলো রাখা যেতেই পারে। আর একটা ব্যালকনিও ছিল, যে ব্যালকনিতে বসে সন্ধ্যেবেলায় চা, কফি অনায়াসে বেশ খেতে ভালো লাগে। আর ব্যালকনি না থাকলে ঠিক ভালো লাগে না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের ভিডিও এইটুকুই। আবার ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন। টাটা।